বছরের প্রথম দিনে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের সবার মঙ্গল করুক, তোমাদের পরিবারের সুস্থতা কামনা করি, সকলের সুস্থতা কামনা করি। তো আজকে আমি আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির। তো আজকে আমি তো জানো রান্নার ভিডিওটাই দিই সাধারণত রান্না করতে করতে। তো মাছ নিয়ে এসে দেখো দু রকমের ছোট মাছ রয়েছে, আর এই দুটো মাছেই কিন্তু আমার ভীষণ প্রিয় বন্ধুরা। এক হচ্ছে চিংড়ি মাছ, আর ওটা হচ্ছে সমুদ্রের মোরলা। দুটি মাছেই কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয়। তো আজকে এই মাছগুলো দুটো মাছই ছাড়ানোর আবার একটু ঝামেলা রয়েছে। এই ছোটো মাছটায় প্রচণ্ড আঁশ আছে, মাছগুলো আমি ছাড়িয়ে নিই। তো আমি কি করলাম, আজকে বটিতে করে আমি আঁশগুলো এরমভাবে ছাড়িয়ে নিয়েছি এবং ওর যে পাখনাগুলো রয়েছে ওগুলোও কেটে বেছে নিয়েছি দেখো। আর চিংড়ি মাছের মাথাটা আমি পুরো খোলসটা বাদ দিইনি, মাথা লেজটা বাদ দিয়ে যেটা ফেলে দেওয়ার আমি ওটাটুকু ফেলে দিয়েছি। বাকি আমি খোলসটা রেখে দিয়েছি, কারণ এই নাহলে মাছটা ভাজার সময় একদম ছোট হয়ে যায়। তো যাই হোক, আমি মাছটা মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর দেখছি লবণ হলুদ মাখিয়ে নিলাম। এই মাছটা খেতে বন্ধুরা এত ভালো লাগে, বিশেষ করে ভাজা। এই মাছটা আমি তরকারি খুব একটা খাই না, আমাকে ভাজাটাই ভীষণ ভালো লাগে। তো এই মাছটা আমি ভাজা করব। আর এদিকে তোমার এই চিংড়ি মাছটা আলু দিয়ে একটু তরকারি করব। তো আমি কড়াটা প্রথমে ভালো করে, অবশ্যই যে কোনো মাছ ভাজার আগে তোমরা কড়াটা কিন্তু ভালো করে গরম করবে। দেখছো আমি মাছ ছাড়ার সাথে সাথেই ধোঁয়া উঠছে। একদম হাই হিটে গরম করে নিলে মাছ কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তো এরকম করে আর কী করবে, পুরো মাছটাই আমি ভেজে নেব। যে কোনো মাছ ভাজার সময় এরকম কড়াটা একটু গরম করে নেবে বন্ধুরা। এতে কিন্তু কম তেলেই সব মাছ ভাজা হয়ে যাবে, নিচ থেকে কিন্তু একটুও লাগবে না। এর থেকে কম তেলেও কিন্তু মাছ ভাজা হয়ে যায়। তো আমি পুরো মাছগুলো ভালো করে ভেজে নিই। আর তোমরা কে কী করছো বন্ধুরা জানিও, কে কী রান্না করছো। এই দেখো এরমভাবে মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছগুলো এই গরম গরম মাছগুলো ভাজা খেতে এত ভালো লাগে, তরকারি অতটা ভালো লাগে না। ভালো লাগে যদি কলা পাতায় করে আমি একটু আলু ঠালু দিয়ে একটু পাতে বসাই, তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো যাই হোক, এরমভাবেই আজকে আমি ভাজাই খাবো, এই মাছটা আর কিছু করব না। হ্যাঁ, তোমরা এই মাছটা কে কীভাবে খাও জানিও। এই মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি চিংড়িটা ভাজতে বসাবো। চিংড়িটা ভাজা হয়ে গেলে এই কড়াতে আমি আলু আর চিংড়ির তরকারি করব। তো অন্য একটা কড়াতে আমি কিন্তু ডালটা একটু সম্বার দেবো। ডালটা আমার কুকারে আগেই সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। তোমরা রোজ দিনেই জানো ডাল আমার বাড়িতে হবেই, ডাল ছাড়া খাওয়া অসম্ভব ব্যাপার। তো ফোড়নের পেঁয়াজ আর জিরাটা দেখো, জিরা লঙ্কা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এরমভাবে যদি জিরা আর লঙ্কাটা একটু বেশি ভালো করে ভেজে নাও না, এর যে ফ্লেভারটা ডালে আসে অসম্ভব সুন্দর লাগে। তো আমি দেখো ডালটা একটু খুব বেশি পাতলা করব না, মোটামুটি একটু তার মতো করবো আর কি। প্রতিদিন বেশি খুব একদমই পাতলা ডাল খেতে ভালো লাগে না আর কি। মাঝে মধ্যে মনে হয় একটু ঠিক ঠিক ডাল খাই, সেটাও একটু মোটা, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক ডালটা ফুটুক, ডালটা ফুটতে থাকুক। সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে, ওই জন্য আমি দু সাইডেই রান্না বসিয়ে দিই। আর এদিকে দেখো পাশে আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছে আমি একই কড়াতেই আমি তেল দেবো, আর একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেশ কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলু আর পেঁয়াজ, এটা কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই চিংড়ি আলুর তরকারিতে কিন্তু আমি আর কোনো মশলা দিই না। জিরে বাটা একটু দিলে দিতে পারো, বাট আদা রসুন কিছুই আমি দিই না। এটা কিন্তু সিম্পলি খেতে আমার ভালো লাগে, আমি এরকমভাবেই করি। আর তোমরা যদি না খেয়ে থাকো এরকমভাবে একবার করে দেখবে। চিংড়ি এমনিতেও যে কোনো সবজি বলো আলু বলো যার সাথেই রান্না করো, চিংড়ির একটা আলাদাই স্বাদ বন্ধুরা, তাই না? যারা চিংড়িটা পছন্দ করে তারাই জানবে যে চিংড়ির স্বাদ কতটা। যাই হোক, আমি এবার একটু চাপা দিয়ে দেবো। আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, ডালটাও আমি তাহলে নামিয়ে নিই। ডালটা হয়ে গেছে, ডালটাও নামিয়ে দিই। বছরের প্রথম দিন তোমাদের কেমন কাটছে, সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো করে মজা করো, আনন্দ করো, কিন্তু অবশ্যই নিজের পরিবারের খেয়াল রেখো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, এই ঠান্ডায় কিন্তু বাইরে বেরোলে ভালো করে সব কিছু কভার নিয়ে বেরোবে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমাদের ঝাড়গ্রামে তো ভীষণ ঠান্ডা। কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটাও কষিয়ে একদম জল ঢেলেও দিয়েছিলাম। দেখো রান্নাটাও রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তোমরা সবাই কিন্তু ভালোভাবে থাকো, ভালোভাবে এনজয় করো।
অবশ্যই নিজের খেয়াল রাখতে কেউ ভুলো না। বিশেষ করে বাচ্চাদের কিন্তু একটু স্পেশাল কেয়ার নিতে হয় এই ঠান্ডায়। তো চলো বাই বাই, সবাই ভালো থেকো।